হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম মেহেদীর আগমনের পূর্বে পৃথিবীতে ৭০টি গুরুত্বপূর্ণ আলামত প্রকাশ পাবে। আজ পর্যন্ত সেই ৭০টির মধ্যে প্রায় ৬৫টি আলামত ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাকি রয়েছে মাত্র ৫টি আলামত। আজকের ভিডিওতে আমরা জানব কোন ৬৫টি আলামত ইতিমধ্যে পূর্ণ হয়েছে এবং গুরুত্বপূর্ণ ৫টি আলামত যেগুলো এখনও বাকি রয়েছে, যেগুলো পূর্ণ হলেই ইমাম মেহেদী আলাইহিসসালামের আগমন ঘটবে এই পৃথিবীতে। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবী এক চরম অস্থির ও অমানবিক সময় অতিক্রম করবে, যখন মিথ্যা সত্যকে লাঞ্ছিত করবে, অধর্ম ধর্মকে নির্বাসনে পাঠাবে, অন্যায় ন্যায়ের আসনে বসবে। তখনই শুরু হবে সেই অশুভ সময়ের সূচনা। মানবতার জন্য কল্যাণ নয়, দুর্দিন হয়ে দাঁড়াবে শিক্ষা। নারীরা ও দুর্বলেরা হবে নিপীড়নের শিকার। মৃত্যু ভয় তাদের নিত্য সঙ্গী হবে। শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। জোর যার মূল্যক তার এই নীতিতে পরিচালিত হবে সমাজ। চারিদিকে থাকবে পাপাচার, ব্যভিচার এবং সীমাহীন স্বেচ্ছাচারিতা। একবার তাকালেই দেখা যাবে শুধু জুলুম, অশান্তি আর অন্ধকার। ঠিক তখনই যখন দুনিয়ার বর্বরতা আর সভ্যতার লড়াই ক্লান্তিতে পর্যবসিত হবে, তখনই সত্য ও পবিত্রতার আলোকবর্তিকা হয়ে আগমন ঘটবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশধর খলিফাতুল্লাহ মুসলিম জাতির মুক্তিদাতা ইমাম মেহেদী আলাইহিসসালামের। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা সেই ৬৫টি পূর্ণ হওয়া আলামতের মধ্য থেকে ৩২টি গুরুত্বপূর্ণ নিদর্শন তুলে ধরছি। ১. মানুষের ধন সম্পদ প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। ২. পুরুষেরা চুলে কলব ব্যবহার করবে। ৩. ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হবে। ৪. বিনা বিচারে হত্যাকাণ্ড বেড়ে যাবে। ৫. ঘন ঘন বাজার বসবে আর মহিলারা সবার আগে সেখানে প্রবেশ করবে। ৬. নারীরা পণ্যে পরিণত হবে। দোকান, বিজ্ঞাপন সহ নানা প্রচারে তাদের ব্যবহার করা হবে। ৭. নারীর সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেশি হবে। ৮. বজ্রপাত বেড়ে যাবে। মানুষ একে অপরকে জিজ্ঞাসা করবে, গত বজ্রপাতে তোমাদের এলাকায় কতজন মারা গেছে। ৯. সুদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ১০. দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়বে। ১১. অপরাধের জন্য যথাযথ শাস্তি কার্যকর হবে না। ১২. জিনা, ব্যভিচার, অবৈধ প্রেম সম্পর্ক বৃদ্ধি পাবে। ১৩. সময় দ্রুত অতিক্রান্ত হবে। ১৪. জীবনে বরকত কমে যাবে। ১৫. গান বাজনার প্রাধান্য বাড়বে এবং মানুষ তা হালাল মনে করবে। ১৬. মদ্যপান বাড়বে এবং তা ভিন্ন নামে বিক্রি হবে। ১৭. মুসলিমরা কাফের শাসকদের বন্ধু বানাবে। ১৮. অযোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব যাবে। ১৯. সমাজ, পরিবার ও রাষ্ট্রে নারীদের প্রাধান্য দেখা যাবে। ২০. নামে মাত্র মুসলমান থাকবে কিন্তু কর্মে তারা মুসলিম থাকবে না। ২১. মানুষ পাপকে পাপ মনে করবে না, বরং তা উদযাপন করবে। ২২. বিদাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ২৩. আকাশ থেকে ফিতনা বর্ষিত হবে। ২৪. মুসলিমদের একদল মূর্তি পূজা শুরু করবে। ২৫. দাসী তার প্রভুকে জন্ম দেবে। মেয়ে তার মায়ের সঙ্গে দাসীর মতো আচরণ করবে। ২৬. গায়ক, গায়িকা ও নর্তকীদের জনপ্রিয়তা বাড়বে। ২৭. মুসলিমরা পৃথিবীর সর্বত্র নির্যাতিত হবে। ২৮. ফরজ ইবাদত ও জিহাদ থেকে মানুষ দূরে সরে যাবে। ২৯. অজ্ঞরা আলেমদের ভুল ধরতে চেষ্টা করবে। ৩০. ফোরাত নদী শুকিয়ে যাবে, এখন ৯৪% শুকিয়ে গেছে এবং সেখান থেকে সোনার পাহাড় বের হবে, যার মালিকানা নিয়ে মানুষ যুদ্ধ করবে। ৩১. মানুষ মৃত্যুকে ভয় পাবে, জীবনের প্রতি প্রবল আসক্তি থাকবে। ৩২. সৌদি আরবের নেতৃত্বে ৩টি বড় ধরনের বিভাজন বা ফাটল দেখা দেবে। এগুলো হলো সেই ৬৫টি আলামতের মধ্য থেকে উল্লেখযোগ্য ৩২টি আলামত, যেগুলো ইতিমধ্যে বাস্তবতায় রূপ নিয়েছে। আর বাকি রয়েছে মাত্র ৫টি আলামত। সেগুলোর পূর্ণতা ঘটলেই ইমাম মেহেদী আলাইহিসসালামের আগমন ঘটবে এই পৃথিবীতে, যা সমগ্র মানব জাতির জন্য এক নতুন যুগের সূচনা করবে। এবার আমরা জানব ইমাম মেহেদী আলাইহিসসালাম এর আগমনের পূর্বে যে শেষ ৫টি গুরুত্বপূর্ণ আলামত এখনো পূর্ণ হয়নি, সেগুলো কি কি। ১. আলেমদের অন্তর থেকে ধীরে ধীরে ইলম জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। মানুষের মাঝে সত্যিকারের দ্বীনি জ্ঞান বিলুপ্ত হয়ে যাবে। ২. হাফেজ ও কারীদের হৃদয় থেকে কোরআনের তেলাওয়াত মুছে যাবে, তাদের কণ্ঠে আর কোরআনের সুমধুর আওয়াজ শোনা যাবে না। ৩. কোরআনের লেখাও পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে, মুসহাফ থেকে একে একে আয়াত অদৃশ্য হয়ে যাবে। ৪.
একসময় এমন আসবে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এটি হবে কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। ৫. মসজিদগুলি হবে দৃষ্টিনন্দন ও জমকালো, কিন্তু সেখানে নিয়মিত নামাজ পড়ার মতো মুসল্লি থাকবে না। এই ৫টি আলামত যখন সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, তখনই ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন হবে এই পৃথিবীতে, যার মাধ্যমে শুরু হবে একটি নূতন দিগন্ত ও ন্যায় সত্যের বিজয়ের এক গৌরবময় যুগ।